শতপ্রথমূলকভাবে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। কথা বললেই বাড়িয়ে দেবে, কথা বললেই বাড়িয়ে দেবে, কথা বললেই বাড়িয়ে দেবে। ৬০,০০০ টাকা লাভ করছেন অতিরিক্ত, আপনার তো শিকারি না স্যার, সব বিক্রি করে বলেন যে ১৫ গ্রাম বিক্রি করেছেন। ১৫ গ্রাম আনছি স্যার, এখন আনছি আর নেই, অনেক আগে আনছি আর নেই, ওখানে লিখে দিয়েছেন নেই, নাই, তার মানে আপনি সব বিক্রি করেছেন। আপনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে মিল মালিক ওখানে একটা চক্র, এক চক্র দিচ্ছে না, দিয়ে ব্যবসায়ী ওনার আরেকটা চক্র, আরেক চক্র, হ্যাঁ ওনার দিচ্ছে না, আপনি আরেকটা চক্র, আপনার নিচে জিনিস এই যে খুচরা পর্যায়ে উনি আরেকটা চক্র, মানে জাস্ট ওই লেভেলে। ১৭৬ টাকা ৪৭ পয়সা লিটার বিক্রি করছেন সয়াবিন খোলাটা, যেটি কথা ছিল খুচরা পর্যায়ে বিক্রি হওয়ার কথা ১৫৭ টাকা, উনি বিক্রি করছেন পাইকারি, এরপর ইনি বিক্রি করতেছেন এখান থেকে আবার লাভ দেখে। তো ভয়াবহ চিত্রটা আমি দেখতে পাচ্ছি। আপনি কি হোলসেল করেন, পাইকারি না খুচরা? এনার কাছে বিক্রি করছেন? উনি আমার কাছ থেকে রিকোয়েস্ট করে নিয়ে গেছে ছিল, আমি খুচরা বেচার জন্য দিয়ে দিয়েছি ওনার কাছে। দিয়েছেন কত করে? কত করে দিয়েছেন দাম? ৭,২০০ টাকা। আপনি বলে দিচ্ছেন কেন ওনাকে? না না, আমি যেটা বেচি সেটা বলবো না। ৭,২০০ টাকা কি ১ গ্রাম তেলের দাম? ১ গ্রাম সমান কত লিটার থাকে? ২০৪ লিটার। তাহলে ৭,০০০ ভাগ ২০৪, তাই না? এটা হবে না। ৩৬,০০০ টাকা তেলের দাম হচ্ছে, সেক্ষেত্রে ২০৪ লিটার। একটু ধৈর্য ধরেন। আপনি বললাম ১ গ্রামের কত দাম ধরেছেন? ৭,০০০। ৩৬,০০০ টাকা কমেন্ট দিয়েছেন, ক্যাশ মেমো দিয়েছেন? না না, কেন? খুচরা দোকানদারি করি। ওনাকে ১ গ্রাম তেল বিক্রি করলেন, ক্যাশ মেমো দেননি কেন? খুচরা দোকানদারি আমরা। আচ্ছা, কার কাছে দিয়েছেন একটু দেখান তো ক্যাশ মেমো। বুঝলাম না। ক্যাশ মেমো কাউকে দেন নাই? না না, খুচরা দোকানদারি আছে? না না, দেখেন পাকে ক্যাশ মেমো দেয় না। সরকারি ভেদে দেওয়ার রেট হচ্ছে ১৫৭ টাকা লিটার মেবি, আমি যতটুকু। এবং সেটি কোন পর্যায়ে যেন? এটা আমার ধারণা নেই, খুচরা পর্যায়ে না হোলসেল পর্যায়ে আমার ধারণা। আপনি ব্যবসা করেন না? এই খুচরা বেচা কিনা করি। ট্রেড লাইসেন্স আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, ট্রেড লাইসেন্স আছে, ইনকাম ট্যাক্স আছে, সব আছে। ১৭৬ টাকা ৪৭ পয়সা লিটার বিক্রি করছেন সয়াবিন খোলাটা, যেটি কথা ছিল খুচরা পর্যায়ে বিক্রি হওয়ার কথা ১৫৭ টাকা, উনি বিক্রি করছেন পাইকারি, এরপর ইনি বিক্রি করতেছেন এখান থেকে আবার লাভ দেখে। তো ভয়াবহ চিত্রটা আমি দেখতে পাচ্ছি। যাদের কাছ থেকে কিনি তারা আমাদেরকে কিছু দেয় না। কার কাছে কিনেছেন? কি ব্যবসায়ীর কাছ থেকে। দেখেন ক্যাশ মেমো দেখেন। কোনো মেমো দিচ্ছে না, আমরা চেক দিয়েছি, ঠিক আছে, ৬,৭৪০ টাকা মন করে কিনেছি। কাকে দিয়েছেন? এটা হচ্ছে গুলবদনা। লেখা আছে? না না, নাম লিখিনি না, আমি ব্রোকারের নাম বলেন আমাদেরকে। আমি যে মানে এগুলো মাল কেনা বেচা হয় মেন ব্রোকার দ্বারা, ঠিক আছে, যে ব্রোকার দ্বারা কিনেছি সে ব্রোকার কোনো পার্টির নাম বলে না, বলে কোনো স্লিপ পাবে না, নাম বলে হবে না, কোনো কিছু না। এখানে দেখেন তো কার কাছ থেকে কি কিনেছেন, কি পরিমাণের জন্য দাম দিয়েছেন, কিছু লেখা আছে এখানে। এবং এখনো গাড়ি নিলে বসে আছে, এই মালটা এখনো পাইনি। এটা যেটি পেয়েছেন সেই তথ্যটা দেন আমাকে। নাম দেন না, এটা এখন না, আরো আপনি যে কয়েকবার মিটিং করে গেছেন ব্যবসায়ী সমিতিতে, এরপর থেকে কেউ দেয় না, কেউ আমাদের স্লিপ দেয় না। আপনি ওনার কাছে বিক্রি করছেন ৩৬,০০০। হ্যাঁ, ১৭৬ টাকা লিটার মৌখিক। ১৭৬ টাকা ৪৭ পয়সা লিটার বিক্রি করেছেন। মানে সরকারি বেঁধে দেওয়ার রেট কত? সরকারি ১৫৭ টাকা লিটার, আমি যতটুকু জানি। আপনি এখনই বিক্রি করতেছেন ১৭৬ টাকা লিটার। ১৭৬ টাকা লিটার বিক্রি করেছি। মাল প্রাইসে আমি হাতে খুচরা কমে বেচতাম, উনি জোর করে আমার কাছ থেকে পেশা দিয়েছে। আমি এমন দামটা বলছি যাতে আমার কাছে না নেয়, কিন্তু উনি জোর করে নিয়ে গেছে আমার কাছ থেকে। ট্রেড লাইসেন্স আছে, কি লেখা আছে? খুচরা তেল ব্যবসায়ী। আপনি তো আবার এটা বিক্রি করতেছেন, তাই না? এটা অপরাধ হয়েছে। এটা তো আমি তাকে না নেওয়ার জন্য, এটা মানে আপনি দেবেন না, সরাসরি বলবেন আমি দেব না, আমি না করতেছি। কেউ আপনার কাছ থেকে জোর করে আমি ওনাকে অনেক না করেছি যে তুমি বেচতে পারবে না, নিও না। আমি খুচরা বেচা কিনা করি, আমি সার্ভিস দেই, জনগণের সার্ভিস দেই। উনি বলছেন না আমার লাগবে, আমার বিক্রি আছে। উনি আবার বিক্রি করছেন ১৯৫ টাকা, অ্যাকচুয়ালি লিটারই ওইটা। না না, এটা কেজি, ১৯৫ টাকা কেজি। কারণ আমাদের লিটারে কোনো পাল্লা হয় না, আপনারা কেউ তৈরি করেন না, আমরা লিটার পাল্লা পাবো কোথেকে? কে বলেছে? আমরা লিটার পাল্লা পাই না তো। আমি প্রাণে না, বেস্টে আমরা ওই যে নবাবপুরে যাই, ওখান থেকে বলে কেজির হিসাব সব। ধৈর্য ধরে, নবাবপুরে তো সরকারি কোনো অর্গানাইজেশন আছে সার্টিফিকেট দেওয়ার মতো? না না না, একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, নাম কি তার? কি বলেন এখন? বিএসটিআই, স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটার
হেডকোয়ার্টার ওই যে শিল্পাঞ্চল তেজগাঁও 116 বাই ক। তাহলে ওখান থেকে আমাকে পাল্লা লিটারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, লিটার দিয়ে বিক্রি করবেন আপনি, লিটার। আর আপনার ড্রাম বিক্রি করছেন সেটাও হচ্ছে এক দামে থাকে 204 লিটার, আপনার বলে 176 কেজি। আবার কেজি কথা বলবেনই না, এটা বলবেন লিটার হিসাবে এক দামে। এখন তাহলে আমার সাথে বলেন 204 লিটার। 204 লিটার এক দামে কত লিটার থাকে? 204। 204 লিটার হিসেবে আপনি দাম কিনবেন, দাম বিক্রি করবেন, হয়ে গেল। উনি এমন উদার মানুষ, ও আমার কাছ থেকে যেটা না নেয় 57 পরিবর্তে 76 টাকা 46 4 6 পয়সা। স্যার এখানে আরেকটা কথা স্যার, তাহলে লিটার প্রতি আপনি অতিরিক্ত লাভ করলেন না, স্যার। শুনে বলেন। আপনার কথাই এটি স্পষ্ট হয়েছে। আপনি দুই মত যদি পোষণ করেন সেটা আপনি বলতে পারবেন। দেখলেন এখন বড় একটা চক্র কাজ করছে, তাই না? আপনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে মিল মালিক ওখানে একটা চক্র এক চক্র দিচ্ছে না, দিয়ে ব্যবসায়ী ওনার আরেকটা চক্র, আরেক চক্র, হ্যাঁ ওনার দিচ্ছে না, আপনি আরেকটা চক্র, আপনার নিচে জিনিস এই যে খুচরা পর্যায়ে উনি আরেকটা চক্র, মানে জাস্ট ওই লেভেলে মানে স্টেপ বাই স্টেপ চেইন আপ, চারটা চক্র এখানে কাজ করছে, সব তাই চেইন না? আপ আর কি। এই চারটা চক্র মিলে কি সিন্ডিকেট তৈরি হয়েছে। মেন কেউ সহযোগিতা করতে চাচ্ছেন, উনি বিপদে করে আপনার নামটা দেখে হ্যাঁ, উনি বিপদে করে আমার নাম বলছেন। বলতেন না, উনি হ্যাঁ। বলতে চাচ্ছিলেন না, অনেক কষ্ট করে তাকে জোরাজোরি করে শেষ পর্যন্ত আপনার নাম ঠিকানা উনি ধরিয়ে দিলেন। আর আপনার কাছ থেকে আমরা তথ্য চাচ্ছি, আপনি কার কাছ থেকে কিনেছেন আপনার তথ্য দিচ্ছেন না, তাহলে আমি এই সিন্ডিকেটটা ভাঙবো কিভাবে বলেন? সরকারের সবাই দোষ দেয়, তাই না? সরকার সিন্ডিকেট ভাঙার জন্য প্রস্তুত, আপনাদের সহযোগিতা দরকার। আপনার কি সারা জীবনে এরকম সিন্ডিকেট বিতরী থাকবেন? আর সিন্ডিকেট ভিতরে থাকলে আপনার লাভ আছে, আমরা বুঝতে পেরেছি, এই জন্য আপনি দিতে চাচ্ছেন না তথ্য। না স্যার, কারণ আপনি অতিরিক্ত লাভ করতে পারছেন। আমরা ভুক্তভোগী স্যার, আমরা এক ভুক্তভোগী। ব্যারেল একদম তেল বিক্রি করে আপনি যাচ্ছেন 4000 5000 টাকা অতিরিক্ত লাভ দিচ্ছেন। সিন্ডিকেট থাকলেই তো লাভ, আর সিন্ডিকেট না আমরা চাই থাকলেও না, আমরা আপনার চাই ওই লাভ করতে জনগণ পারবেন না। এই জন্য আপনি ন্যায্য মূল্যে মাল চাই, চাচ্ছেন না। ন্যায্য মূল্যে মাল চাই জনগণ, আমরা চাই আপনি সবকিছু, তথ্য দিয়ে হেল্প করেন, সবকিছুতে। তথ্যটা দেন আপনি। ঠিক আছে, আমরা সবকিছুতে চাই সবার ন্যায্য মূল্যে চাক, কেনার সামর্থ্য থাক, যাতে বাজারে কইরা আইসাও পকেটে টাকা বাঁচে। সহযোগিতা করেন, তথ্য দেন, শুধু তথ্য দিয়ে হেল্প করেন। যেটা বলা হচ্ছে সিন্ডিকেটের অংশ আপনি, এটা আপনি মানে 1969 টাকা, প্রায় 4000 টাকা অতিরিক্ত লাভ করতেছেন প্রতি দামে। এটা অতিরিক্ত লাভ করতেছেন, এবং উনি তো ডিলার, না না স্যার, আমি দিলাম না। আপনি হোলসেল করেছেন, আমি আমি পাইকারি বিক্রি করেছেন। আমি ওনাকে পাইকারি খুচরা দামে খুচরাই বিক্রি করি। আমি উনি তো মিল আবার থেকে বিক্রি মাল করবেন। উঠাই আমি খুচরা দামে বিক্রি করি। আমাদের গাড়ি ভাড়া ড্যামারেজ এগুলা স্যার আপনার মিলদেরকে কিছু বলেন, ডিউ ব্যবসায়ীদেরকে বলেন। আর মেন ডিউ ব্যবসায়ীরাও এরা সিন্ডিকেট করে, এরা স্লিপ দেন এই কারণে যে মিল থেকে কিনে এক দামে বিক্রি করে আরেক দামে, নিবে নেও না নিলে আপনি কার কাছ থেকে নেন? মিল থেকে না ডিলারের কাছ আমি থেকে? এখানকার গোলবদনের ডিউ ব্যবসায়ীদের কাছ থেকে নিই, তার ডিলারদের কাছে কাছ নাম থেকে। ঠিকানা লিখে দেন, নাম ঠিকানা। স্যার আমি নাম দিলে স্যার আমার এরপরে ডিউ দিবে না, বেচবে না আমার কাছে। তার মানে হচ্ছে আমার কাছে সরাসরি ডিউ তারা বিক্রি করবে না। আমি জানি নাম বলি, উনি আপনি স্যার যাবে গিয়া বলবে আপনি অমুকের আনোয়ার এন্টারপ্রাইজের কাছে এই দামে কেন মাল বেচছেন? ওনারা বলবে যে আমরা তো মাল বিক্রি করি না, ডাইরেক্ট করবে, আর নাহলে আমাকে মাল দিবে না। ওনাদেরও যদি স্যার যদি কিছু বলেও আমাদের তো ব্যবসা আমাদের নষ্ট হয়ে যাবে, আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি মার্কেটে পড়ে আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। সিন্ডিকেটে চিহ্নিত হয়ে আছে। সিন্ডিকেটের চিহ্ন আমরা হয়ে আছে, আমরা ভুক্তভোগী। উনি তথ্য দিয়েও হেল্প করতে চাচ্ছে না। সিন্ডিকেট আমরা ভাঙবো কিভাবে? অপরাধ স্বীকার করেন, 19 টাকা 46 পয়সা অতিরিক্ত নিয়েছেন প্রতি লিটারে। স্যার এখানে আমার গাড়ি ভাড়া আমার গেছে অনেক টাকা স্যার। এটি সরকারের পর্যায়ে আপনি আলাপ আলোচনা করে দাম বাড়িয়ে নিতে পারবেন, নেন। কোনো আমার সমস্যা এই নেই। গাড়ি ভাড়া যেহেতু ড্যামেজ সরকার আমাকে আপনাকে রিজাইন fix করে যদি দিয়েছে, আপনারা বলবেন এর বেশি আপনি বিক্রি করতে পারবেন না। আমাদের কাজ সরকার তো হচ্ছে একটা সেটা দাম বাস্তবায়ন বেঁধে করা। দিয়েছে, তার চাইতে বেশি দামে তো আপনি বিক্রি করতে মিল পারবেন মালিক, না। ডিউ ব্যবসায়ী, এটা ওইখানে যে আলাপ আলোচনা করে আপনি ঠিক মিল করেন। মালিক, ডিউ ব্যবসায়ী, এরা মাল কেউ আমাদেরকে দিচ্ছে না। শতপ্রতমূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হ্যাঁ, হবে। কথা বললেই বাড়িয়ে দেবে, কথা বললেই বাড়িয়ে দেবে, ঠাইট মরে যাবো, কথা বললেই বাড়িয়ে দেবে। ঠাইট মরে যাবো স্যার। আমরা খুচরা দোকানদার, স্যার আমরা খুচরা দোকানদার, এক কথায় মুড়ি ব্যবসায়ী। একটু সহনীয় হন স্যার, আমরা মরে যাবো স্যার। এই যে অপরাধ আপনি কইতেছেন, অপরাধ একদম 4000 বেশি বেশি, আমার এই 4000 দরকার নাই, আর আপনার কোনো জরিমানা দরকার নাই। আইবেন, ওয়েলকাম, এনি টাইম আমার দোকানে আপনার ওয়েলকাম। করেছেন শত শত গ্রাম, না, 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 একদম স্যার। শুধু ধরা খেয়েছে। আমি 15 গ্রাম করে তেল আনি, এটা হাতের এটা বেশি, আমি হোলসেলে ব্যবসা করি না। 60,000 টাকা লাভ করছেন অতিরিক্ত, আপনার তো স্বীকারই করে না দিলেন। না স্যার, সব বিক্রি করি। বলেন যে 15 গ্রাম বিক্রি করেছেন। 15 গ্রাম আনছি স্যার, এখন আনছি, আর নেই। অনেক আগে আনছি। আর নেই, ওখানে লিখে দিয়েছেন নেই, নাই, তার মানে আপনি সব বিক্রি করেছেন।